নমস্কার বন্ধুরা, আমি দেব। ওয়েলকাম টু ব্লাইন্ড লেন্স। শীতের এই সুন্দর মরশুমে আশা করি তোমরা খুব ঘুরছ, আমিও বাদ কেন। তাই আজ বেরিয়ে পড়েছি এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে 12:05 কৃষ্ণনগর লোকাল ধরে চললাম এক ফুলের দেশে। এখানে যাচ্ছি সেটা যে ক্ষীরাই নয়, আশা করি সেটা ট্রেনের নামটা জানার পরেই বুঝতে পেরেছ। আসলে ফুল কার ভালো না লাগে, কিন্তু সেটা দেখতে গিয়ে যদি ঠেলাঠেলি ভিড়ের মধ্যে পড়তে হয়, তাতে নিজের চেয়ে ফুলেরই বেশি কষ্ট। আর কথায় বলে, ফুলের মধ্যেও প্রাণ আছে। আমি অলওয়েজ চেষ্টা করি সেই জায়গায় যেতে যেখানে প্রাণবন্ত বাতাস বয়ে যাবে। যাই হোক, একটু কাব্যিক হয়ে পড়লাম। নেমে পড়লাম রানাঘাট স্টেশনে। শিয়ালদা থেকে রানাঘাটের ডিস্টেন্স অলমোস্ট 73 কিলোমিটার। টাইম লাগে প্রায় 2 ঘন্টার মতো। রানাঘাট স্টেশনে নেমে 4-5 নম্বর প্ল্যাটফর্মের দিক করে সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। ওখান থেকে টোটো রিজার্ভ করলাম, কারণ স্টেশন থেকে যে জায়গায় যাচ্ছি সেটা ডিস্টেন্স প্রায় 20 মিনিটের মতন লাগবে, এবং ফেরার সময় যাতে কোনো কষ্ট না হয় তাই জন্যই এই ব্যবস্থা। গুড আফটারনুন এভরিওয়ান। সো আজকে আবার দুপুরবেলা বেরিয়ে গেছি। দুপুরবেলাই বলা যায়, বেরিয়েছিলাম অনেক সকালবেলা, কিন্তু আলটিমেটলি কী হয়েছে যে এতটা ট্রেন জার্নি বুঝতে পারিনি। রানাঘাট থেকে নেমে আমরা যাচ্ছি টোটো করে চাপড়া। তো যখনই তোমরা আসবে তো টোটোটাকে রিজার্ভ করে নেবে, তাহলে খুব সুবিধা হবে। যেতে যেতে ভীষণ সুন্দর লাগছে, দুদিকে সর্ষের ক্ষেত, তারপরে তোমার বিভিন্ন ফ্লাওয়ার দেখতে পাচ্ছি। বাট কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি এবং কী দেখতে যাচ্ছি সেটা ওখানে গিয়ে বলবো। তো আমরা তো সবাই ক্ষীরায় গেছি। এই জায়গাটার নাম হচ্ছে চাপড়া। রানাঘাট স্টেশন থেকে 8 কিলোমিটারের মতন ডিস্টেন্স, কিন্তু এখানে অনেক সুন্দর অবশ্যই বলবো। বাট দিনের পর দিন যেটা হচ্ছে যে এইরকম জায়গাগুলোতে ভিড় হয়ে গিয়ে জায়গাটার সৌন্দর্যটা আরও নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো সবই চন্দ্রমল্লিকা না? আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এর পেছনে পুরো চন্দ্রমল্লিকার ক্ষেত দেখো, কি সুন্দরভাবে ফুটে রয়েছে। যদিও আমি কতটা দেখাতে পারবো জানি না, বাট দেখতেই পাচ্ছ যে পুরো জায়গাটা এইভাবে ছড়ানো। যদি এই ধরনের জায়গাতে খুব সেফলি আসা উচিত, কারণ ফুল এমন একটা নরম জিনিস, কোমল জিনিস, যেটা দেখতে সুন্দর লাগবে তখনই, যদি আমরা এটাতে হাত না দিই বেশি। এগুলো কি ফুল কাকু? এগুলো বেবি ফুল বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো চন্দ্রমল্লিকা। এই যে হলুদ চন্দ্রমল্লিকা যেটা হচ্ছে। আপনি এদিকে যাবেন না ওদিকে? আর এটা হচ্ছে সাদা ফুল। হ্যাঁ, এইগুলো তো দেখেছি, খুব সুন্দর জায়গাটা। এখন পর্যন্ত সুন্দর আছে, দিনের পর দিন দেখছি আমরা তো রজনীগন্ধা ফুল অনেকেই দেখেছি, মানে যেগুলো বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি রজনীগন্ধার ক্ষেত কি কোনোদিন দেখেছি? আমি তো দেখিনি, ফার্স্ট টাইম আমি এখানে এলাম। আর এই দেখো সুন্দর রজনীগন্ধাগুলো ফুটে রয়েছে। এইসব জায়গা সাধারণত তখনই মানে ভালো থাকা উচিত বা ভালো থাকবে যখন বেশি মানুষের ভিড় থাকবে না। জানি না কতদিন এই সুন্দর জায়গাটাকে সৌন্দর্যটা থাকবে, বিকজ আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলসটা দিয়ে দিলাম জায়গাটা কিভাবে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।